আমাদের সমাজে আমরা প্রধানত দু ধরনের মানুষ দেখতে পাই। একদল দুনিয়া সম্পর্কে একেবারেই গাফেল, আর অন্য দল আখিরাত সম্পর্কে। প্রথম দলের ধারণা দুনিয়ায় জীবনে এসে তারা মস্ত বড় ভুল করে ফেলেছে। দুনিয়াকে সর্বদা ফিতনা ফাসাদ রূপে কল্পনা করতে করতে তারা স্বাভাবিক জীবনযাপন থেকে দূরে চলে যায়। তারা মনে করে দুনিয়ার প্রতি নির্মোহই হল জীবনের সব কিছু। ফলে দেখা যায় তারা সমাজ থেকে নিজেদের বিচ্যুত করে ফেলে। সামাজিক বন্ধন এবং মানুষ হিসেবে পৃথিবীতে তাদের যে দায়িত্ব, সে দায়িত্ব থেকে তারা সরে যায় অনেক দূরে। আবার অন্যদল মনে করে এই দুনিয়াই সব কিছু। দুনিয়ার চাকচিক্য, লোভ, মায়া এবং সৌন্দর্যের প্রেমে হাবুডুবু খেতে খেতে সে ভুলে যায় তার সত্যিকার গন্তব্যস্থলের কথা। এই দুনিয়ার জীবনে সে যে একজন মুসাফির, এর চেয়ে বেশি কিছু নয়, সেই ধ্রুব সত্য থেকে সে বিস্তৃত হয়ে পড়ে। আমাদের বুঝতে হবে যে এই দুনিয়ারও মূল্য আছে। এই দুনিয়াতে দুনিয়াদারি করেই তো তাকে আখিরাতের সম্বল গোছাতে হবে। দুনিয়াটা যদি এতই ফেলনা হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করতেন না, সিংহাসন দিতেন না। দুনিয়া যদি এতই মূল্যহীন হতো, তাহলে তিনি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ক্ষমতায় বসাতেন না। দুনিয়ার মধ্যে যা কিছু কল্যাণকর, সেসব আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে, সেগুলো থেকে বিমুখ হলে চলবে না। এজন্যই আমরা দেখতে পাই কোরআনে দুয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের শেখাচ্ছেন এভাবে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ চান দুনিয়ার কল্যাণকর জিনিসগুলো বান্দা যেন তার কাছ থেকে চেয়ে নেয়। আবার এটাও ঠিক, দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে ভুলে যাওয়া, নিজের চূড়ান্ত গন্তব্যস্থল সম্পর্কে গাফিল হয়ে যাওয়াটাও অতিমাত্রার বিভ্রান্তি। দুনিয়ার মধ্যে যেমন কল্যাণ আছে, আবার আছে অকল্যাণও। সে অকল্যাণ, ফিতনা এবং বিভ্রান্তির নিয়ামকগুলো খুঁজে নিয়ে সেগুলো থেকে বেঁচে থাকতে পারাটাই হলো সত্যিকার মুমিনের কাজ। একজন মুমিনের মনে এই কথাগুলো গেঁথে নিতে হবে যে এই দুনিয়ার জীবনে সে একজন মুসাফির। খুব সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য। সেই পরীক্ষায় সফল হতে হলে তাকে সর্বদা সচেতন থাকতে হবে। পরীক্ষা ক্ষেত্রের ফাঁদগুলো চিহ্নিত করে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারাটাই একজন মুমিনের জন্য সফলতা। আর দুনিয়া জিল্লুন জাইল হলো ঠিক এমনই একটি বই। এই বইয়ে দুনিয়া ভুলে কেবল আখিরাতকে প্রাধান্য দেওয়া হয়নি, আবার আখিরাতকে ভুলে তুলে আনা হয়নি ক্ষয়ে যাওয়া দুনিয়াকে। উভয়ের মধ্যে সমন্বয় করে একজন মুমিনের জীবন কী পদ্ধতিতে চলতে পারে, সেই কথাগুলোই খুব যত্ন আর ভালোবাসার সুরে বলে গেছেন আরবের প্রখ্যাত দায়ী শাইখ আব্দুল মালিক আল কাশিম হাফিজাহুল্লাহ। আমাদের সোনালী যুগের মানুষগুলোর জীবন থেকে টুকরো টুকরো ঘটনা, তাদের মুখ নিঃসৃত বাণী, তাদের জীবন পদ্ধতিকে মানদণ্ড ধরে লেখক এমনভাবে বইটিকে সাজিয়েছেন যা যে কোনো পাঠককে খুব সহজ আর সাবলীলভাবে বোঝাতে সক্ষম হবে যে তার জীবন চলার পথ কেমন হওয়া উচিত। বাংলাভাষী পাঠকদের জন্য মহামূল্যবান এই বইটি সমকালীন প্রকাশন থেকে যে জীবন মরীচিকা নামে অনুদিত হয়েছে। বইটি অনুবাদ করেছেন তরুণ উদীয়মান লেখক ও অনুবাদক আরিফ আফজাল চৌধুরী। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে তিনি যেন তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। যে জীবন মরীচিকা দুনিয়ার জীবন সম্পর্কে চোখ খুলে দেওয়ার মতো একটি বই। দুনিয়া যে চলার একটি পথ ব্যতীত কিছুই না, এ কথার সত্যতা অনুধাবন করা যায় দুনিয়া সম্পর্কে সালাফদের মতামতের মাধ্যমে। যে জীবন মরীচিকা বইটি আপনাকে শেখাবে যে কোনো রকম প্রান্তিক অবস্থানে না গিয়েও এই দুই জীবনের মাঝে ভারসাম্য বজায় রাখা সম্ভব। বইটির পাতায় পাতায় যেমন চিরস্থায়ী জীবনের পরিণতির কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে, ঠিক তেমনি দুনিয়ার জীবনকে কিভাবে কাজে লাগানো যায় তার দিক নির্দেশনাও রয়েছে। এখানে অনাড়ম্বর জীবনযাপনের প্রেরণা আছে, কিন্তু সব ছেড়ে বৈরাগ্য বরণের আহ্বান নেই। সব মিলিয়ে বইটি বর্তমান সময়ের দ্বিধান্বিত মুসলিম ভাই বোনদের পথ দেখাবে, জীবন নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। জীবন পথের সঠিক দিক নির্দেশনা সম্বলিত এই বইটি পাঠকদের হাতে তুলে দিতে পেরে সমকালীন পরিবার আনন্দিত, আলহামদুলিল্লাহ। আমরা বইটির রচয়িতা, অনুবাদক, সম্পাদক সহ বইটির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য আল্লাহর কাছে দুনিয়া এবং আখিরাতে উত্তম বিনিময় চাই। আল্লাহ যেন আমাদের সবার চেষ্টাগুলো কবুল করে নেন, আমিন। কথাগুলো সমকালীন প্রকাশনের প্রকাশকের। তিনি যে জীবন মরীচিকা বইটি তার প্রকাশনী থেকে প্রকাশ করেছেন। বইটির লিঙ্ক আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে আপনারা অর্ডার করে বইটি পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।